তোমাদের প্রিয় তুষার স্যার, প্রতিদিনের মতো আজকের আমাদের জিকের যে ক্লাসটা নিয়ে সেটা নিয়ে আবার হাজির হয়ে গেছি সন্ধ্যে 8টার সময়। তোমাদের ডিয়ার স্টুডেন্টস, আমাদের ইতিহাসের আজকে নতুন চ্যাপ্টারটা শুরু হবে আমাদের এই ইতিহাসের বই থেকে, যেখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা, তারপরে মক টেস্ট থেকে শুরু করে যাবতীয় যা যা সবকিছু দেওয়া রয়েছে। এবার অন্যান্য সাবজেক্ট ওয়াইজ বই এসএসসি জিডি বলো ডব্লিউ বলো প্রত্যেকটার মক টেস্টের বই তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। স্টুডেন্টস, আমরা আজকে যে ক্লাসটা শুরু করব সেটা হলো নতুন একটা চ্যাপ্টার থেকে, যেখানে উপজাতির যে বিদ্রোহগুলো হয়েছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, যেখান থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আমাদের পরীক্ষাতে এসেই থাকে, যে কোনো এক্সামের ক্ষেত্রে বলো, সেটা নিয়ে আমাদের যে টেলিগ্রামের লিঙ্কটা রয়েছে, ওখানে বারকোড দেওয়া রয়েছে, পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে। ওখান থেকে আমাদের টেলিগ্রামেও মানে এখান থেকে তোমরা এখনো স্ক্যান করতে পারো। ফেসবুক পেজে অবশ্যই জয়েন থাকবে, ইউটিউব চ্যানেলে জয়েন থাকার জন্য সমস্তটা পেয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে আমাদের ক্লাসটা শুরু করার আগে জেনে নেওয়া দরকার আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেখানে আমাদের এসএসসি জিডি বলো, পুলিশ এবং সেন্ট্রাল ডিফেন্সের স্টেট রাজ্যর যে কোনো প্রিপারেশন, এনএম জিএনএম, তোমাদের পিএসসির যে কোনো প্রিপারেশন, এসএসসির যে কোনো প্রিপারেশন, রেলওয়েজের যে কোনো প্রিপারেশন, সবই কিন্তু আমাদের এখানে কমপ্লিট করানো হয়ে থাকে। এই যে নাম্বারটা রয়েছে, সেকেন্ড নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে কোচিং এর জন্য যোগাযোগ করতে পারো। আবাসিকের ব্যবস্থা রয়েছে বালুঘাট হেড অফিসে, এবার আমাদের ব্রাঞ্চেস রয়েছে। এখানে আমাদের পিডিএফ এর মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, যেমন প্রত্যেকটা বিষয়ের উপরে বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোট সবই আমাদের কোচিং থেকে প্রোভাইড করা হয়ে থাকে। ওএমআর শিটের মক টেস্ট, ক্লাস রেকর্ডেড ক্লাস ভার্সন, মাঠের ট্রেনিং দ্বারা প্র্যাকটিস, আবাসিকের শিক্ষক, ইউটিউবে ফ্রি ক্লাস, পেড ক্লাস, আবাসিকের থাকা খাওয়ার যা যাবতীয় সমস্ত এখানে ডিটেলস একদম দেওয়া রয়েছে। এবার অনলাইন ক্লাসের মধ্যে তো তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো, অ্যাপের মধ্যে যে আমাদের ক্লাস করানো হয়ে থাকে, এখানে সমস্ত ফেসিলিটিস দেওয়া রয়েছে। হ্যাঁ, তো পিডিএফটা নিয়ে তোমরা অবশ্যই একবার দেখে নেবে। যারা যারা আমাদের কোচিং এ অ্যাডমিশন নিতে চাইছো, বলে রাখি, তারা কিন্তু কখনোই ভুল করে বইগুলো নিয়ে বা কিনবে না। ওরা আমাদের বইগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার থেকে। তো শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। দীনবন্ধু মিত্র রচিত যে নীলদর্পণ নাটকটা, ঠিক আছে, সবার আগের প্রশ্ন আসে নীলদর্পণ নাটকটা কার রচনা? তো এটা আমরা জেনে রাখলাম দীনবন্ধু মিত্রের। এখানে কোন শ্রেণীর পীড়নের বর্ণনা আছে? বাংলার কারিগর, ভূমিহীন মজদুর, নীল চাষি, না উপরের প্রত্যেকটাই? তো নীল দর্পণ যে নাটকটা, এর মধ্যে স্পেসিফিক্যালি আমাদের নীল চাষীদের উপরে যে অত্যাচারটা সেই সম্পর্কে বর্ণিত আছে। ঠিক আছে, তো অপশন এ হবে আমাদের এখানকার সঠিক উত্তর। খেরওয়ালি হুল বলতে কি বোঝানো হয়ে থাকে? খেরওয়ালি হুল কথাটা কার সঙ্গে জড়িত? পাইক বিদ্রোহ, তোমাদের নীল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, না সাঁওতাল বিদ্রোহ? তো মাথায় রাখবে স্টুডেন্টস, 1855 সালে সংগঠিত হওয়া এই যে সাঁওতাল বিদ্রোহ, এই সাঁওতাল বিদ্রোহে কিন্তু আমাদের খেরওয়ালি হুল আমরা মানে পরিচিত, খেরওয়ালি হুল নামে পরিচিত এখানে। ঠিক আছে, এখানে যে আমাদের ইয়েগুলো, বিষয়গুলো আমাদের এখানে বর্ণিত রয়েছে, যেমন হচ্ছে এখানে বলো পাইক বিদ্রোহ, তারপরে নীল বিদ্রোহ, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমি শুরু করব এক এক করে। আমাদের যে চুয়ার বিদ্রোহ, এটা আমাদের সংগঠিত হয়েছিল কত সালে? 1768 সালে। যদি বলা হয় বাংলায় সংগঠিত প্রথম আমাদের বিদ্রোহ কি, মানে উপজাতি বিদ্রোহ কি, সেটা কিন্তু আমাদের হবে হচ্ছে চুয়ার বিদ্রোহ। মেনলি এটা আমাদের মেদিনীপুর জেলায় কিন্তু আমাদের এটা সংগঠিত হয়ে থাকে। এরপরে আমাদের আসলো খুর্দা বিদ্রোহ, যেটা খুর্দা অঞ্চল বা উড়িষ্যাতে হয়েছিল আমাদের পাইক বিদ্রোহ। ঠিক আছে, এই আমাদের এটা যেটা উড়িষ্যাতে আমাদের হয়েছিল, উড়িষ্যা রাজ্যে সংগঠিত হয়েছিল আমাদের পাইক বিদ্রোহ। সেটা আমাদের সংগঠিত হয়েছিল হচ্ছে 1783 খ্রিস্টাব্দে পাইক বিদ্রোহ আমাদের সংগঠিত হয়েছিল। এরপরে আমাদের মোস্ট ভাইটাল যেটা আমাদের চলে আসছে হচ্ছে নীল বিদ্রোহ। সেই নীল বিদ্রোহ কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের বাংলাতেই হয়ে থাকে এবং এটা আমাদের হয়েছিল নীল চাষীদের অত্যাচারের উপরে। সেটা হয়েছিল আমাদের 1859 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস পরীক্ষার জন্য ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে যদি বলি, এই বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিল, যার নাম হলো আমাদের সিধু এবং কানু। এই দুটো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এই সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত? সেটা কিন্তু আমাদের সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত। ওকে, কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের কথা বর্ণনা করা রয়েছে? দীনবন্ধু, নীল দর্শন, নীল দর্পণ, না আনন্দমঠ? তো আমরা একটু আগেই জানলাম, যেটা হচ্ছে নীল দর্পণ নাটক সম্পর্ক থেকে আমরা নীল চাষীদের সম্পর্কে জানতে পাই, যেটা লিখেছিল আমাদের দীনবন্ধু মিত্র। আনন্দমঠ যে উপন্যাসটা, সেটা আমাদের কি লিখেছিল? আনন্দমঠ উপন্যাসটা আমাদের লিখেছিল হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার এই আনন্দমঠ সম্পর্কে যদি একটু বলি, আমাদের এই আনন্দমঠ যে উপন্যাসটা রয়েছে, এর মধ্যে ভারতে সংগঠিত হওয়া প্রথম যে উপজাতি বিদ্রোহ, সেটা আমাদের কোনটা? সেটা হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের আমরা সমস্ত তথ্য আমরা আনন্দমঠ উপন্যাস থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। আমাদের 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। নীল দর্পণের রচয়িতাকে আমরা অলরেডি ডিসকাস করলাম, তারপরে রিপিট কোশ্চেনই আমাদের এসছে, সেটা আমাদের কি হবে, দীনবন্ধু মিত্র। ঠিক আছে, 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট, সালটাও ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সালও দেয়। মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? সেটা হয়েছিল আমাদের 1921 সালে। এবার বলেছে মোপলা বিদ্রোহের যে এটা হয়েছিল সেটা আমাদের কোথায় হয়েছিল? তো মোপলা বিদ্রোহ যেটা হয়েছিল আমাদের এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের কেরালা। সাউথ ইন্ডিয়া হয়েছিল মোপলা বিদ্রোহ, কেরালায় সংগঠিত হয়েছিল। 1857 সালে মহাবিদ্রোহ অব্যাহতির পরে বাংলায় কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটে? মানে বাংলায় যখন 1857 সালের মানে ইয়ের পরে, মহাবিদ্রোহের পরে কোন বিদ্রোহটা হয়েছিল? তো তো আমাদের কেবলই আমি বললাম 1859 সালে আমাদের কোন বিদ্রোহটা হয়েছিল? সেটা হয়েছিল আমাদের নীল বিদ্রোহ। ঠিক আছে, নীল বিদ্রোহ যেটা হয়েছিল সেটা হচ্ছে ঠিক মহাবিদ্রোহ আগে যেটা হয়েছিল সেটা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ 1855 সালে। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। আমাদের 7 নম্বর প্রশ্ন কি রয়েছে? তিতুমির কে ছিল? কোন আন্দোলনের নেতা ছিল মেইনলি তিতুমির? ঠিক আছে, তো আমাদের কি কি রয়েছে এখানে? ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ, না নীল বিদ্রোহের নেতা? আমরা কিন্তু মানে এই প্রশ্নটা খুব কম পরীক্ষায় থাকে, যেখানে কিন্তু এসে থাকে না। ঠিক আছে, তো ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল হচ্ছে তিতুমির, আর ফরাজি আন্দোলনের একটা নেতা যার নাম হচ্ছে দুদু মিয়া, এটাও কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটো কিন্তু পরীক্ষায় এসে থাকে। নীল দর্পণ নাটক 8 নম্বর প্রশ্ন, নাটকটা ইংরেজিতে অনুবাদ কে করেছিল? মধুসূদন দত্ত, জেমস লং, কালীপ্রসন্ন সিংহ, না হরিশ্চন্দ্র মুখার্জি? তো রাইট আনসার আমাদের হচ্ছে মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত আমাদের নীল দর্পণ নাটকটা কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিল। বাংলায় তেভাগা আন্দোলনটা কোথায় হয়েছিল? এটা মেনলি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমাদের হয়েছিল। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরের প্রাণকেন্দ্র ছিল তেভাগা আন্দোলনের। সেটা কত সালে হয়েছিল আমাদের? 42, 44, 45 না 46? তো 1946 সালে এটা আমাদের সংগঠিত হয়েছিল দক্ষিণ দিনাজপুরে বা পশ্চিমবঙ্গে আমাদের তেভাগা আন্দোলন। ওকে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। আমাদের 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? ভিল বিদ্রোহ আমাদের কোথায় সংগঠিত হয়? ছোটনাগপুর মালভূমি, সিংভূম অঞ্চলে, সান্দেশ, না আমাদের হচ্ছে খানদেশ, না সাতারা অঞ্চলে? তো আমাদের 10 নম্বর যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর আমাদের কি হবে? সেটা হলো অপশন ডি, খানদেশ অঞ্চলে। ঠিক আছে, খানদেশ অঞ্চলে আমাদের হচ্ছে ভিল বিদ্রোহ যেটা, সেটা কিন্তু আমাদের সংগঠিত হয়েছিল। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলায় সংগঠিত হওয়া যে তারিকা আন্দোলন, সেই তারিকা আন্দোলনের নেতা আমাদের কে ছিল? দুদু মিয়া, তোমাদের তিতুমির, হাজী শরীদুল্লাহ, না সৈয়দ আহমেদ? তো আমাদের রাইট আনসার হবে হচ্ছে বাংলায় তিতুমির। তারিকা আন্দোলন যেটা ছিল আমাদের, তার সেই সেই ইয়ের যে নেতা ছিল সেটা হলো আমাদের হচ্ছে তিতুমির। আচ্ছা, এবার এখান থেকে যে যে কোশ্চেন গুলো আমাদের মোটামুটি করে ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু খালি ছোট্ট করে একটু আমি তোমার আলোচনা করে দেবো। এই যে তারিকা আন্দোলন যেটা বলছে, সবার আগে তারিকা আন্দোলন বলতে আমাদের ওয়াহাবি আন্দোলনের কিন্তু কথা বলছে। হ্যাঁ, ওয়াহাবি আন্দোলনের কথা বলা হয়েছে, এটাকে তারিকা আন্দোলন বলা হয়ে থাকে। ওকে স্যার, সৈয়দ আহমেদ খান যদি বলা হয়, স্যার সৈয়দ আহমেদ খান অ্যাকচুয়ালি মুসলিম প্রজাতির বা মুসলিম জাতির আমাদের ত্রাণকর্তা বলা হয়ে থাকে। তো সেই দিক থেকে তার নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তা বাদে হাজী শরীদুল্লাহ সম্পর্কে যদি বলি তাহলে সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনার কোনো কিছু আমাদের কাছে নেই। হ্যাঁ, নেক্সট আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট পার্ট আসে আমরা সেখানে গিয়ে অবশ্যই আলোচনা করব। পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো, কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহো বলতো? এটা সাঁওতালরা কিন্তু সাঁওতাল বিদ্রোহের আমরা একটা ঘটনা প্রসঙ্গে আমরা আলোচনা করছি। তো সাঁওতাল বিদ্রোহের সময় দামিনী কোহ কাকে বলা হতো? আমাদের রাজমহল পাহাড় যে এরিয়াটা সেটাকে আমাদের দামিনী কোহ বলা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের 13 নম্বর প্রশ্নে গিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত লেখা হতো কোন পত্রিকায়? হিন্দু প্যাট্রিয়ট, স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, না আমাদের হচ্ছে ইংলিশম্যান? তো হরিশ্চন্দ্র মুখার্জি বা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের লেখা হিন্দু প্যাট্রিয়ট যে গ্রন্থটা, এর লেখককে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হ্যাঁ, লিখে এটা নোট ডাউন করে রাখবে স্টুডেন্টস, হরিশ্চন্দ্র মুখার্জি। তার লেখা যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা, সেখানে কিন্তু নীল বিদ্রোহ সম্পর্কে সবসময় আমরা আলোচনা করতাম। এবার কেবলই আলোচনা করে দিলাম সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল, সেটা আমাদের হয়েছিল 1855 সালে। হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকাটা আমরা কেবলই আলোচনা করলাম যে এটার রাইটার কি আমাদের, সেটা হলো আমাদের হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি। দেখো, একটা জিনিস আলোচনা করতে গিয়ে না পরপর সবই কিন্তু আলোচনা হয়ে যায়। এখানে আরেকটা নাম আমাদের গুরুত্বপূর্ণ আছে, বইয়ের নাম যেহেতু আছে আমি অবশ্যই আলোচনা করব। সঞ্জীবনী যে পত্রিকাটা, সঞ্জীবনী যে পত্রিকা, তার রাইটারের নাম কি? তার রাইটার নাম হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কৃষ্ণ কুমার মিত্রের লেখা আছে সঞ্জীবনী পত্রিকা। সঞ্জীবনী পত্রিকার রাইটার কে? এটা পরীক্ষায় প্রায় এসে থাকে আমাদের। বাংলায় যে নীল বিদ্রোহ হয়েছিল সেটা কত সালে সংগঠিত হয়েছিল? আমরা কেবলই আলোচনা করলাম। লাস্ট বিদ্রোহ আমাদের যেটা ছিল
সেটা আমাদের হয়েছিল কত সালে? 1859 সালে, মহাবিদ্রোহের পরে হয়েছিল। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির যে আনন্দমঠ উপন্যাস, সেখানে কোন পটভূমিকায় লেখা হয়েছিল আমরা এটাও কেবলই আলোচনা করলাম। এই আনন্দমঠ যে উপন্যাসটা লিখেছিল বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সেটা ভারতের প্রথম যে বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সেই সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফরাজি আন্দোলন। এই ফরাজি আন্দোলনটা আমাদের কত সালে, কোথায় আমাদের সংগঠিত হয়েছিল? তো আমাদের একটু ফরাজি আন্দোলন সম্পর্কে ছোট্ট করে আমরা একটু আলোচনা করে নেবো এখানে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা খুব এসে থাকে। তো ফরাজি আন্দোলনে কেবলই যে আমি নেতার নাম একজন নিলাম, আমি বললাম যে আমরা আলোচনায় অবশ্যই আসবো, সেটা হলো আমাদের হাজী শরীদুল্লাহ। হাজী শরীদুল্লাহ, এই হাজী শরীদুল্লাহ ছিল আমাদের হচ্ছে এই ফরাজি আন্দোলনের অন্যতম নেতা। এই আন্দোলনটা আমাদের সংগঠিত হয়েছিল অবশ্যই আমাদের বাংলাতেই হয়েছিল, মানে পশ্চিমবঙ্গে আমাদের এটা সংগঠিত হয়েছিল। এবং এই যে ফরাজি আন্দোলন যদি সাল বলা হয়, সেটা হয়েছিল আমাদের হচ্ছে 1820 সালে। এই 1820 সালে হাজী শরীদুল্লাহর নেতৃত্বে, যার সঙ্গে কিন্তু দুদু মিয়া, নোয়া মিয়া এরাও কিন্তু যুক্ত ছিল ফরাজি আন্দোলনের সাথে, ঠিক আছে? দুদু মিয়া, নোয়া মিয়া সঙ্গে হাজী শরীদুল্লাহ, এবং 1820 সালে এটা আমাদের সংগঠিত হয়। এবং এটা আমাদের অ্যাকচুয়ালি কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার আমাদের কি হবে? অপশন বি, অর্থাৎ ফরিদপুরে, বাংলার ফরিদপুরে কিন্তু এটা আমাদের সংগঠিত হয়েছিল। তো ফরাজি আন্দোলন সম্পর্কে যা যাবতীয় তোমাদের ডিটেলস, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে ডিটেলস গুলো সবই পেয়ে যাবে, বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবে। বিদ্যাধর মহাপাত্র, এটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিদ্যাধর মহাপাত্র কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? সন্ন্যাসী বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, পাইক বিদ্রোহ না চুয়ার বিদ্রোহ? তো আমাদের সঠিক উত্তর কি হবে? পাইক বিদ্রোহ। আমরা একটু আগে আলোচনা করে দিলাম পাইক বিদ্রোহ সম্পর্কে। এই পাইক বিদ্রোহের অন্যতম নেতা ছিল আমাদের বিদ্যাধর মহাপাত্র। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? যেহেতু এটা সাঁওতালদের একটা প্রতীক থাকে, ঠিক আছে, বর্তমানে আমাদের তীরধনুক বা আমপাতে এগুলো আমাদের ইয়ে থাকে, তো ওই সময়কার যে সাঁওতাল বিদ্রোহ ছিল 1855 সালে, তার প্রতীক ছিল আমাদের হচ্ছে শাল গাছ। অপশন ডি হলো আমাদের এখানকার রাইট অ্যান্সার। তেবাগা আন্দোলনের পটভূমি কোথায় ছিল? আমি কেবলই বললাম তেবাগা আন্দোলনটা আমাদের মেনলি দিনাজপুর অঞ্চলে, তখন তো দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলাদা ছিল না, 1992 পর আলাদা হয়ে যায়। তো মেনলি এটা আমাদের হয়েছিল দিনাজপুরে। দিনাজপুরে আমাদের তেবাগা আন্দোলনটা 1946 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নিজেকে ধরিত্রী আবা বলে কে পরিচয় দিয়েছিলেন? মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুন্ডা নিজেকে কিন্তু ধরিত্রী আবা বলে সম্বোধন করেছিল। এবং সিধু এবং কানু যদি বলি, সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা ছিল। এবং তিতুমির যদি বলি, আমাদের হচ্ছে ফরাজি আন্দোলনের নেতা ছিল হচ্ছে আমাদের তিতুমির। ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল আমাদের হচ্ছে তিতুমির। ওয়াহাবি আন্দোলনের তিতুমির, সাঁওতাল বিদ্রোহের সিধু কানু, এবং মুন্ডা বিদ্রোহ হচ্ছে আমাদের বিরসা মুন্ডা, যে কিন্তু নিজেকে ধরিত্রী আবা বলে নিজেকে ঘোষণা করেছিল। ভারতে বাণিজ্যিকভাবে নীল চাষের সূচনা হয়েছিল কোথায়? মানে কোন এলাকার উপর দিয়ে বেস করে মেনলি আমাদের এটা শুরু হয়েছিল? তো আমাদের কোন অঞ্চল? পাবনা, শ্রীরামপুর, চন্দননগর না ফরিদপুর? তো রাইট অ্যান্সার হবে আমাদের চন্দননগর। এখানে ফরাসিদের ঘাঁটি হয়েছিল মেনলি। এই চন্দননগরেই কিন্তু আমাদের বাংলায় ভারতের প্রথম নীল চাষের সূচনা হয়েছিল। ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ কি? ঈশ্বরের সেনানায়ক, ইসলাম নির্দিষ্ট কর্তব্য, ধর্মযুদ্ধ না আমাদের নবজাগরণ? তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? ইসলাম নির্দিষ্ট কর্তব্য, মানে ইসলাম দ্বারা নির্দিষ্ট যে কর্তব্যটা আমাদের পালন করতে হয়, সেটাকে আমাদের ফরাজি বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? উত্তরপ্রদেশের খাজনা বন্ধ আন্দোলন কে শুরু করেছিল? এটা খুব একটা বেশি স্টুডেন্ট ইম্পর্টেন্ট তা না, তবে অবশ্যই প্রশ্ন এসেছে, যখন আমরা উত্তরটা অবশ্যই আলোচনা করে নেব। তো আমাদের এটা কি হবে? বাবা রামচন্দ্র, বীরেন্দ্রনাথ শ্যামশাল, স্বামী বিদ্যানন্দ না গৌরী শঙ্কর মিশ্র? তো রাইট অ্যান্সার হবে বাবা রামচন্দ্র। ঠিক আছে। নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন। নীল বিদ্রোহ তো সংগঠিত হয়েছিল, কিন্তু এখানে তো শহীদ হয়েছিল, সেই প্রথম শহীদ কে ছিল? তো 1859 সালে সংগঠিত হওয়া যে নীল বিদ্রোহ, তার প্রথম শহীদ ছিল আমাদের বিশ্বনাথ সর্দার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই আন্দোলনের নেতা বিশ্বনাথ সর্দার প্রথম শহীদ হয়েছিলেন। বাংলায় নীল বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? আমরা অলরেডি এটা ডিসকাস করে নিলাম, সেটা হলো আমাদের চন্দননগর। অপশন বি হবে আমার এটার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। রাঁচি জেলে বন্দি অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ কে করেছিল? মানে কার মৃত্যু হয়েছিল রাঁচি জেলায়? আমাদের যেটা বর্তমানে ঝাড়খণ্ডে রয়েছে, বিহারে ছিল। সিধু, বিরসা মুন্ডা, কানুনা, ফকির, করিম শাহ? তো আমাদের রাইট অ্যান্সার আমাদের কি হবে? সেটা হলো বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা বিরসা মুন্ডা, যে নিজেকে ধরিত্রী আবা হিসেবে পরিচয় দিয়েছিল, তিনি কিন্তু রাঁচি জেলে রহস্যজনকভাবে তার কিন্তু মৃত্যু হয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম উপজাতি বিদ্রোহ যদি ভারতের বলা হয়, তাহলে ভারতের প্রথম উপজাতি বিদ্রোহ, যেটা প্রথম উপজাতি বিদ্রোহ, এখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম উপজাতি বিদ্রোহ, তখন অপশনটা নেই। যদি ভারতের বলে না স্টুডেন্টস, ভারতের বললে হবে আমাদের হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ।
সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম বিদ্রোহ যেটা ভারতে হয়েছিল, যেহেতু সন্ন্যাসী ফকির নেই তার পরবর্তীটা হবে আমাদের হচ্ছে চুয়ার বিদ্রোহ। কিন্তু চুয়ার বিদ্রোহ অ্যাকচুয়ালি বাংলায় সংগঠিত হওয়া প্রথম বিদ্রোহ, যে ভারতে বলা হয় তাহলে হতো আমাদের সন্ন্যাসী, যেহেতু সন্ন্যাসী ফকির অপশনে নেই তো আমরা রাইট আনসার হবে চুয়ার বিদ্রোহ। এবং আজ আমাদের লাস্ট কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের প্রবক্তা কে ছিল? আমরা একটু আগেই সেটা নিয়ে কিন্তু অলরেডি ডিসকাস করে নিলাম যে আমাদের ওয়াহাবি আন্দোলনের নেতা মানে যদি প্রমুখ প্রবক্তা, নেতা তো বলেনি সরি, প্রবক্তা কে ছিল, তাহলে কি হবে? বোলাকি শাহ, আন্না সাহিব, হাজী শরীদুল্লাহ না সৈয়দ আহমেদ খান? তো সৈয়দ আহমেদ খান ছিল প্রবক্তা, বুঝতে পেরেছি তো, নেতা বলেনি, হ্যাঁ প্রবক্তা ছিল আমাদের হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস এই পিডিএফটা আমি এখনই ফটাফট দিয়েছি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। ক্লাসগুলো কিন্তু রেগুলার করার পাশাপাশি নোট ডাউন কিন্তু করতে ভুলো না, নাহলে ক্লাস শেষ হয়ে যাবে, নোট তোমাদেরকে সবকিছু ডিউ করে থাকবে। ঠিক আছে, আমাদের আর বেশি ক্লাস হিস্ট্রির হবেও না, আর 2 সপ্তাহের মধ্যে আমাদের তো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর আমাদের জিওগ্রাফি এবং স্ট্যাটিক নিয়ে আমরা শুরু করবো আলোচনা। তো যেভাবে ক্লাসগুলো করাতে আছি, দেরি আছে মানে এপ্রিল নাগাদ মোটামুটি আশা করি পরীক্ষা হবে তোমাদের, তার আগে তোমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আমরা করে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ বইগুলো নিয়ে প্রিপারেশন নাও, যারা যারা আমাদের এই ফ্রি ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবেল এখনো করোনি তারা করে নাও, আর যারা মনে করছে যে সেরা প্রস্তুতি নেবে কোনো সন্দেহ না করে আমাদের কোচিং এ জয়েন করো, তোমাদের সেরা প্রস্তুতি তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই, নেক্সট ক্লাস নিয়ে কালকে আবার উপস্থিত হচ্ছি তোমাদের সামনে। নমস্কার।